আজকের সকালটা আমার ছেলের স্কুল যাওয়া নিয়ে শুরু করলাম। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই দেখো আমার ছেলে রেডি পুরো। আর ওর একটা জিনিস কি জানো তো, যখনই ক্যামেরা করতে আসি আর ওকে যখনই বলি ক্যামেরার সামনে মানে আসার জন্য, ও একদম পুরো এক্সাইটেড হয়ে যায়। মানে ক্যামেরা দেখলেই ও খুব খুশি হয়ে যায়। মানে সামনে আসা, মানে ক্যামেরার সামনে কথা বলা খুব ভালোবাসে। কোনো একটা রিলস যদি আমি বানাতে যাই, ওকে যদি বলি চল বাবা রিলস বানাবো, ও ফটাফট চলে আসবে। কিন্তু আমার বড় ছেলেকে যদি বলি যে বাবা চল না একটা রিলস বানাবো, ও তো লজ্জা পায়, মানে কি বলবো, ক্যামেরার সামনে আসতে অনেকটা লজ্জা পায়। তাও মাঝে মধ্যে ওকে আমি নিয়ে আসি আর কি, কিন্তু ও খুব পায়, মানে লজ্জা পায় আর কি। তো এদিকে দেখো আমার ছোটো ছেলে রেডি, এখন ওর বাবার সাথে স্কুল যাবে। আগে তো আমি দিয়ে আসতাম, যেহেতু এখন বড় ছেলের স্কুল বন্ধ, তাই ওর বাবাই নিয়ে যায় ওকে, আমার আর নিয়ে যেতে হয় না। তো দেখো ছেলে খুশি খুশি একদম স্কুলে চলে গেল। আর আমি এখন গেটটা বন্ধ করব, বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসব। আর এখন যেহেতু স্কুল টাইমিং, সবাই স্কুলে যাচ্ছে, দেখছো রাস্তা দিয়ে সবাই এখন স্কুলের দিকে, কেউ ওদিকে যাচ্ছে কেউ এদিকে যাচ্ছে, মানে যার যেখানে স্কুল সেখানে যাচ্ছে। আর আজকের ওয়েদার দেখো কি রোদ দিয়েছে, মানে কি বলবো, এত গরম সকাল থেকেই, বাপরে বাপ বলা যাবে না, মানে এতটা গরম। তার মধ্যে এখানে দেখো একটু বকফুল আছে। আর আজকে মঙ্গলবার, তো ভেবেছিলাম আজকে নিরামিষ, যেহেতু খিচুড়ি করার কথা। কালকের ওয়েদারটা এতটাই মানে নরম ছিল, তো বাবা বলেছিল কালকে যখন ওয়েদারটা এরকম যদি থাকে তাহলে মানে আজকের দিনের কথা, তাহলে খিচুড়ি বানাতে। তো ওই জন্য আমি অল্প সয়াবিন ভিজিয়ে রাখছিলাম যে নিরামিষ তরকারি করব আর খিচুড়ি করব। এই ওয়েদারটা এতটাই মানে গরম যে বাবাকে জিজ্ঞেস করলো মা, পরে মা মানে কি করা হবে, তো বাবা বললো না খিচুড়ি না করে ভাতই করো। তো ওই জন্য ডাল হবে, মুগ ডাল হবে, পটল আলুর তরকারি হবে, আর বকফুলের বড়া। তার সাথে একটু সয়াবিনটা যেহেতু ভিজাই ফেলছি, তো সয়াবিনের একটু তরকারি করবো। কিন্তু আমার ছেলেরা আবার এই পটল আলুর তরকারি বানাইতেই যায়, মানে একটু আলু ভাজি বা একটু যদি সয়াবিন টয়াবিন না বানায় ওদের একটু ভালো লাগে না আর কি নিরামিষের দিনে। আর এদিকে আমার বড় ছেলে ঘুম। তো আমি এখন রান্নাঘরে আলু ভাজি একটু করে রেখেছি, এটা সকালের জন্য। বাবার জন্য একটু ডালিয়া করব, বাবা ডালিয়া দিয়ে খাবে, আমরা খাবো হলো আলু ভাজি দিয়ে। তো এখন বিছনাটা উঠাবো, তারপরে বাকি কাজে হাত দেবো। একটু হবে কাঁচা লঙ্কা একটা, মশলা পেস্ট করা হয়ে গেল। এখানে আছে আদা লঙ্কা আর টমেটো আছে, তো পেস্ট করে রাখলাম। আর মশলাটা দুটা তরকারি হবে, সেটা হলো এই যে সয়াবিনের তরকারি হবে, আর সাথে হবে পটলের তরকারি। এই যে পটল আলু মা এগুলো সব কেটে জোগাড় করে দিয়েছে। আর এখানে আমি একটু আলু কেটে নিলাম সয়াবিনের জন্য। সকালের জল খাওয়ার সববার হয়ে গেছে। আর এখন দুপুরের রান্না। তো আজকে তো মঙ্গলবার, আজকে নিরামিষ। তো এখানে হচ্ছে হলো মুগ ডাল, আর এদিকে দুধ চলে আসছিলো, তো দুধ গরম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি বন্ধ করিনি, বন্ধ করে দেব। না বন্ধ করব না, ডালটা সোমবার দিয়ে দিই। তেজপাতা নেই, ওই জন্য একটু শুকনো লঙ্কা আর আদা জিরা ধনিয়া পাউডার আর একটু জিরা, গোটা জিরা, এটা আপনি ডালের মধ্যে দিয়ে দেবেন। ডাল হয়ে গেল। আর এখন আমি কিছুই রান্না করব না, কারণ ছোটো ছেলেকে আনার টাইম হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একটা কিছু কাজে বেরিয়েছে, তো আমার গিয়ে নিয়ে আসতে হবে। আমার সাথে বলে ওই যে এতক্ষণ যে ভিডিও করে দিচ্ছিলো, ওই যে উনি আমার বড়জন, উনি বলে যাবে। তো ওনাকে নিয়ে আমি গিয়ে এখন ছেলেকে নিয়ে আসি। তারপর বাকি রান্না। রোদের আজকে খুব রোদ দিছে। কালকে বলতেছিলাম যে বৃষ্টি রোদ দেয় না, ওই জন্য আজকে একেবারে বোরে রোদ দিছে। ছোটোটা বলে কি মা টমটমে যাবো, তুই টমটমে যা, আমরা ঘর এসে বসি। ও টমটমে যায়, গরম লাগতেছে, লাগবেই না। দেখো তো কি বাবা কি রোদ। আর এদিকে দেখো কত কিছু রোদে দেওয়া হয়েছে, বড়ি, সুজি, শুকনো লঙ্কা, এটা হলো ওই যে কি ফুচকা না তোদের। আর ওদিকে আগ লাগাইছে,
প্রায় ধোয়া। ও বাবা কি গরম! আরে নিক তো টমটমে আসবে বলেছিল। আরে আমি বলছি দাঁড়া, তুই টমটমে আয়, আমরা হেঁটে যাই ঘা করে। জুতা খুল, জুতা খুল, জুতা খুল। ও সয়াবিনের তরকারিটা অল্প করে রাখলাম। বলেছিলাম সয়াবিন তরকারি মানে কিছু করবো না, তবে একটু তরকারিটা হয়ে যাবে। ও হয় নাই, অল্প বসায় রাখছি। এখন আবার যা গ্যাসটা জ্বালাই দিই, বসানোই আছে। চল আয়। আচ্ছা তাড়াতাড়ি আয়, তারপরে এখানে একটু আমরা বসি। আয় ফ্যানের নিচে বসবো। আয় বাপরে বাবা, এই যে সয়াবিনের তরকারি উবালটা আর দিতে পারে নাই, চলে গেছিলাম এভাবে রেখে। এখানে অল্প বড়ি রাখলাম, এটা দিয়ে দিব সয়াবিনে। ভাবছিলাম মানে নিরামিষ তরকারি হবে। কালকের ওয়েদারটা অমন ছিল, তো ভাবলাম আজকে যদি ওরকম ওয়েদার দেয় তাহলে খিচুড়ি করা হবে আর সাথে নিরামিষ তরকারি। ওই জন্য আমি একটু বড়ি টড়ি সব পরিষ্কার করে এগুলো কি সুন্দর মানে ভাবছিলাম একটু নিরামিষ তরকারিতে দেবো। এখন তো আর নিরামিষ তরকারি হবে না, পটলের তরকারি হবে। পটলের তরকারিতে তো দিতে পারবো না, ওই জন্য ভাবলাম সয়াবিনের মধ্যেই দিয়ে দিই। হ্যাঁ ওর অনেক দোস্ত, ও অনেকটা দোস্ত বানিয়েছে, ওইটাই ও আম্মাকে বলতেছে। চলো আসো, একটু কাপড়টা খুলে দিয়ে একটু বসো। এর দেখ টিফিনও খায় না, অল্প অল্প টিফিন খায় না। রুটিগুলো খাইছে, আলু ভাজি একটু রয়ে গেছে, আর মানে 1-2 টুকরা রুটি রয়েছে। বলে কি মা টিফিন অল্প খাইছি, বাকিটা ঘরে গিয়ে খাবো। আর এদিকে দেখো এই যে কাপড়গুলো এখানে কালকে ধোয়া কাপড় শুকাইছে, নিয়ে আসছে মা। এগুলো পরে ভাঁজ করবো। এখন আগে এই যে ফ্যানটা ছাড়লাম, ফ্যানের নিচে এখন একটু বসবো। বাপরে যে গরম লাগতেছে বলার মতো না, বাপরে। ও এখন কাপড় জামা ছাড়ি, তারপরে রান্নাটুকু সারি। তো দেখো রান্নাবান্না সব হয়ে গেছিলো, সব সেরে স্নান ধান করে আসলাম। আর এদিকে মা আমাদের জন্য প্রসাদ রেখে দিয়েছিলো ঠাকুর দিয়ে, তো ওই জন্য মা আমাকে প্রসাদ দিয়ে দিল। তো আমি প্রসাদ খেতে খেতে রান্না করে চলে আসলাম, কারণ এসে করব বড়া ভাজবো বকফুলের। আর ওদিকে দেখেছো বাবা কিনে আসছে গাছের থেকে পেয়ারা আর লেবু নিয়ে আসছে। এখন লেবু হচ্ছে, এখন ডেলি গরমের দিন, আর গরমের দিনে দেবে একটু লেবু হলে ভালো লাগে দুপুরে ভাতের সাথে। তো এখন ডেলি ওই লেবু, আর আমি লেবুর চোকলাটা খেতে খুবই পছন্দ করি। তো বাবা যখন লেবু খায় তো লেবুর সেটা রেখে দিই। বাবা লেবুর রসটা খায়, আমি চোকলাটা খাই। আর আমার ছোটো ছেলেও লেবুর তো খেতে পছন্দ করেই, কিন্তু তো ওকে মানে লেবু ওই বাবা যে খাবে ওইখান থেকেই মানে আমিও একটু লেবু চোকলাটা নিয়ে নেবো। আর ও যদি খায় ওকে একটা দিয়ে দেবো লেবু কেটে পরে। তো এদিকে আমার বড় ছেলে দেখো কাজ করছে, বলে কি করো মা? আমি থেকে তুই যে কাজ করতেছিস দেখাবো না, আমার সোনা বাবা এত কাজ করে, মানে সবার জন্য জল নিচ্ছে। ওর যখন মানে ভালো থাকে মুডটা, ওর বেশ কিছুই করে দেয়। আবার কখনো কখনো একটু মুডটা অফ হয়ে যায় আর কি অনেক কারণে মুড অফ হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক এদিকে দেখো বকফুলের বড়া বসিয়ে দিয়েছিলাম। এই যে এখন বকফুলের বড়া করছিলাম, তো আমি বলছিলাম বাবা একটু ভিডিও করে দিবি, বলে হ্যাঁ দাও। ওই ভিডিও করে দিচ্ছিলো আমার, আর ওই করে দেয়। হ্যাঁ বাকি তো কেউ মনে একটা মানে হয় না সময়, কেউ একটা করেও দিতে পারে না। তা আমার ও বড় ছেলে যা একটু ভিডিও করে টোরে দেয়। আর এদিকে মাকে দেখো আমি যে লেবুর চোকলা খাবো, তো লেবুর যে ওই যে সেটা হয় না, ওই যে এগুলোকে কী বলে লেবুর মধ্যে থাকে যে, ওগুলো আর কি কেটে দিচ্ছে, বলে পরিষ্কার করে দিই তাহলে খেতে তোমার অসুবিধা হবে, না হলে কী হয় যেন দাঁতের মধ্যে লেগে যায় বারবার। ওই জন্য মা বলছে তাহলে সুবিধা হবে। আর আমি বকফুলের বড়া কটা ভাজা করে না দিয়ে মানে বাবাকে দিয়ে বাকিগুলো রেখে আসছি মার জন্য। মা পরে আমি মা আমি ওদেরকে খাওয়াই দুজনকে, তুমি এসে করো বকফুলটুকু ভাজা করো। মা বলছে ঠিক আছে তুমি ওদেরকে খাওয়াও, আমি বাকিটা আমি ভাজা করে নেব। আর আজকে তো জানোই রান্না কী কী হয়েছে, পটল আলুর তরকারি, সয়াবিন, তার সাথে ডাল, আর বকফুলের বড়া। সকালে একটু আলু ভাজি ছিল, ওটাও নিয়ে নিলাম। তো চলো ছেলেদেরকে খাওয়াই, আমরাও খেয়ে নেব। গরম আসতেছে, এখন ভোল্টেজও কমে যাবে। গরমের দিনে লাইটের ভোল্টেজ এত কম থাকে মানে কি বলবো, বাপরে বাপ। ফ্যানের হাওয়াও তখন গায়ে লাগে না, এত কম হয়ে যায়। আবার ওয়েদার নরম হলে পরে তখন ভোল্টেজ বাইরে যায়। কি কথা বলো। তো যখন বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এখন আসছি রান্নাঘরে একটু দুধ গরম করবো। তার সাথে এই যে খাবার বাসনগুলো রয়েছে, এগুলোকে একটু জায়গায় রাখবো। আর সেটা কোথায়, আর এদিকে ছোটো জন আর বড় জন দুজন আরম্ভ করছে, খিদা পেয়েছে কিছু খাবে। তো ছোটোটা বলছে ক্যালস খাবে, তো ওকে একটু ক্যালস দিব। বড় জন্য বলছে ক্যালস খাবে। আর ওই যে নারকেলের যে পাউডার আছে
ওটা আবার চিনি দিয়ে মুড়ি দিয়ে খাবো, আমি যে কোনো একটা খাও। বলে দুটোটা দাও, বলছি না যে কোনো একটা হবে। এখানে আছে ক্যালগস, অল্পই আছে। চকো ক্যালগস একটাই আনা হয়েছে না ছোটোটাকে, বেশি না, অল্পই আছে। আর সন্ধ্যার সময় আমি বিকালবেলা বসে বসে তেঁতুল মাখাগুলো খেলাম। আজকেটা আরও বেশি টেস্ট হয়েছে মাখাটা, গুড় দিয়েছিলাম যে ওই জন্য। তো যাই হোক, চলো বাসনগুলো রাখছি নি, তারপরে ওদেরকে দুধ আর ক্যালগসটা দেবো। এখন মজা লাগতেছে তোমার? হ্যাঁ কেন? খাতারনাক খাবা আসতে কারেন্টটাই চলে গেল। কিসে তুমি কেন চলে আসছো? কারেন্ট চলে গেছে ওই জন্য? কারেন্ট চলে গেলে যে একসাথে এতগুলো ফ্যান চালানো যায় না, নাহলে তো ইনভার্টারে একদম ট্যাঁ হয়ে যাবে। কেন তুই স্কুলে করিস না? হয়ে গেছে। তুমি 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 কি খাইছো? তুমি কি খায় পড়তে বসছো বলো? সুন্দর করে বলো। কেন দুধ? হ্যাঁ, ভালো লাগছে কেন দুধ খায়। আচ্ছা, এখন কি নেক্সট দেখি। দেখো কত সুন্দর করে লিখছে 11, 12, 13, 14, 15। কারেন্টটা যায় আর এসে পড়ে আবার। কারেন্ট আসলে আর ভালো লাগে না, না শোনো? ফ্যানটা জোরে স্পিড চলে না, না কত স্পিডে চলে গেছে সেটা ফ্যান। কারেন্ট গেলে কি খুশি। আচ্ছা এখন একটা, এটা কি ইভিএস? আচ্ছা এখন ইভিএসে দিচ্ছে রাইট এনি 7 বডি পার্ট নেম। এই 7টা বডি পার্টের নেম লিখতে বলছে। না না লিখতে হবে না, এখানে আমি 1 2 3 করে 7টা লিখে দিই, তারপরে তুমি এখানে 7টা আই লিখতেছ। হ্যাঁ এটা কি লিখছ? কি লিখছো বলো? আই আইস। হ্যাঁ আইস মানে চোখ। তারপর ওটা কি হবে লেখো এখানে এসে। তাই কারেন্টটা বাবা ডিস্টার্ব দিতেছে। তাড়াতাড়ি দেখো। তো দেখো চলে আসলাম, এই যে রাতের খাওয়ার জোগাড়। এখন হচ্ছে পটল ভাজা, আর এদিকে দেওয়ার বলছে রুটি খাবে। তো দাদা ভাইও বললো রুটি খাবে, তো ওই জন্য অল্প আটাও নিয়ে আসবো, অল্প আটাও মাখবো। আর বাবা আবার বললো পটল ভাজি দিয়ে ভাত খাবে, তো ওই জন্য পটল ভাজা করছিলাম। আর আজকে খাওয়া দাওয়া অনেকটাই লেট হয়েছিল, মানে অনেকটাই, প্রায় 12টা বেজে গেছিলো আজকে খাওয়া দাওয়া মানে শেষ করতে করতে। আর আমি আজকে ভিডিও শেষ করতেও ভুলে গেছিলাম, মানে শেষে যে ভিডিওটা শেষ করব, তোমাদেরকে যে টাটা বাই বাই গুড নাইট বলবো, সেটাও আমি ভুলে গেছিলাম। তাই আজকে ভিডিওটা এইখানটাই মানে ভয়েস দিয়েই আর কি শেষ করতে হবে। তো এদিকে তো দেখো আমি ওইদিকে ডালটা গরম হয়ে গেছিলো, ওইদিকে পটলের তরকারি গরম বসিয়েছি, আর এদিকে হলো পটল ভাজা বসিয়েছিলাম। তো ভাবলাম পটলটাকে ভাজা করে নিই, তারপরে আটাটা মাখবো। আটাটা নিয়ে মানে আসবো, এনে রেখে দেবো, আটাটা পরে মাখবো। কারণ পটলটা ভাজা করতে করতে আটাটা যদি মাখি, পটলটা বেশি ভাজা হয়ে যাবে। আর আবার আমাদের ঘরে আবার পটলটা বেশি ভাজা হলে না ভালো লাগে না। সেটা আবার মানে আমাদের ঘরের কথা না, অনেকেই এরকম পছন্দ করে না বেশি ভাজাটা, মানে কালারটা বেশি একদম পোড়া পোড়া কালার হয়ে যায় না হলে, ওই জন্য। তো ভাবলাম আগে পটলটা ভাজা করে নিই, তারপরে আটাটা মাখবো। তো চলো আজকে তো ওই যে বললাম এই ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, তো আজকে তো এইখানে ভয়েস দিয়ে ভিডিওটাকে শেষ করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।